দরকার হলে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করব, হোক পাকিস্তান, হোক চায়না, হোক আমেরিকা। এটা আমাদের ব্যাপার, জনগণের ব্যাপার। বাট কোনো অবস্থায় ভারতকে বন্ধু ভাবার কোনো স্কোপ নাই। ভারত মানেই হলো গিয়া আওয়ামী লীগ। বেশ কঠোর। ওই শেখ হাসিনা গেলে 5 স্টার 4 স্টার লাগাই দেয়, জ্যাকেট খুশি মনে ক্যাপ লাগাই দেয়। এমন কোন সাহস আছে কোন জেনারেল বাংলাদেশ আর্মির খালেদা জিয়ার বলে, ম্যাডাম এটা পরেন, জ্যাকেটটা পরেন বা এই টুপিটা পরেন? 16টা বছর আওয়ামী লীগ যে নির্যাতন করা হয়েছে তার প্রতিফলন দেখেন। মা মারা গেছে, ছেলে জানাজা পড়াবে ডান্ডাপেরি অবস্থায়। আর মনে রাখতে হবে ভারত কি ফেলানির ঝুলন্ত লাশ। এই তাজা রক্তের সাথে যদি বিএনপি গাদ্দারি করে, আমি বিএনপিতে যোগ দিছি বটে, বাট এই গাদ্দারির সাথে তো আমি মানতে রাজি না। জামাত যদি এটা করে আমি লজ্জিত, বাট রক্ত শেষ বিন্দু পর্যন্ত দাঁড়াতে দেওয়া যাবে না। তাদেরকে ক্ষমা চাইতে হবে পরিষ্কার ভাবে যে আমরা অপরাধ করছি, তারপর অন্য বিষয়। এখানে এখনো শুনলাম, সেদিনকে দেখলাম শেখ হাসিনা বলতেছেন আয়নাগর নিয়ে তিনি নাকি সৃষ্টি করেন নাই। এখন আমি আসলে কি বলবো, এটা মানে অতিরিক্ত বাচাল মহিলা, মানে এত কথা কেন বলে? আর কি একটা সাবেক বলেও তো কথা, একটু নিয়ন্ত্রণ করা উচিত কথা। এখন সস্তা কথা বলেন। আপনি দেখেন সেনাবাহিনীর না ট্রাম বিক্রি করে খাবে, ওনাদের পিতা তো শেষ নাই, এরপরে অনেক কি পিতা বানবেন, অসুবিধা নাই। এই যে আমির খসরু ভদ্রলোক যে কাজটা করলেন, আমি বলবো জাতিকে অপমানিত করছে। যদি ঘটনা সত্য হয় তাকে বিএনপি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। আমি তারেক জিয়াকে অনুরোধ করব, ভাই আমাদের জাতিকে অসম্মান করছে। আমরা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চাই। আমার দেশ আমরা চালাবো, যা পারি তাই খাবো, ভারত থেকে মুক্ত চাই, সোজা কথা। আমি কোন জাহাজ আসবে কোন জাহাজ যাবে আমাদের ব্যাপার। দরকার হলে নিরাপত্তার জন্য আমরা ডিফেন্স প্যাক্ট করব, কলিমুল্লাহ ভাই ভালো জানেন। দরকার হলে পারমাণবিক চুক্তি স্বাক্ষর করব, হোক পাকিস্তান, হোক চায়না, হোক আমেরিকা। এটা আমাদের ব্যাপার, জনগণের ব্যাপার। বাট কোনো অবস্থায় ভারতকে বন্ধু ভাবার কোনো স্কোপ নাই। ভারত মানেই হলো গিয়া আওয়ামী লীগ, সোজা কথা। আমরা আর ভারতের দাস হতে চাই না, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আর আপনার নির্বাচন কমিশনের যে কথাটা বললেন, খুব ভালো কথা বলছেন। উনি একজন আমলা, জেলা প্রশাসক, নির্বাচন কমিশনার একজন আমলা, ওদিকে ক্যাবিনেট সেক্রেটারি আমলা। এই আমলা তো আমলাকে দেখেই মানবে। যেমন আমার জেনারেল যদি থাকে আমি তো কথা বলতে পারবো না। তো নির্বাচন কমিশনের বলা হচ্ছিল যে গুম কমিশনে একজন সেনাবাহিনীর লোক নেই। তা আমি তো বলছি ওখানে দিল তো আমি আর কোনো কথা বলতে পারবো না। কোনো সিনিয়র যদি বলে হাসিন তুমি একটু চুপ থাকো বা একটু থাকো, আমি তো ঠান্ডা। এটা সিস্টেম, এটা কাস্টমসের মধ্যে পড়ে। এখানে উচিত নির্বাচন কমিশনে একদম সুশীল, শিক্ষক হলে বেস্ট, জ্ঞানী মানুষ, যে কারো পরোয়া করবেন না। আর রিটার্নিং অফিসার গুলো হবে অ্যাবসলিউটলি সেপারেট। এর লোক জেলা প্রশাসনের কোনো সম্পর্ক থাকবে না, না হলে আমাদের সুষ্ঠু নির্বাচন সম্ভব না, পরিষ্কার কথা। এত কষ্ট করে নির্বাচনের কথা বলি, সব জায়গায় ঘাপলা। আসলে এগুলো ঠিক না, এগুলো আমাদের এখনই সময়, এই সময় এটা সংস্কার করতে হবে। এখন আমি মনে করি যে যেভাবে নেক, এখানে অনেক আছে, অনেকের মতামত, চুপ্পু নেকে নিয়ে কথা আছে, চুপ্পুকে নিয়ে আমি মনে করি অনেক কিছু স্বাক্ষর করতে পারবো কোন রকম সন্দেহ ছাড়া চুপ্পুকে দিয়া। সে অনেক বিতর্কিত ব্যক্তি, সহজেই স্বাক্ষর করবেন। যা সংস্কারগুলি তাকে দিয়ে করে নেওয়া উচিত, অতি জরুরি, অন্য দর্শনের না। বা জন বিপ্লবের কথা বলবেন, চেতনার কথা বলবো, আমি বলি চিপ্পু চলে যাওয়া উচিত। বাট সংস্কারের কথা বললে যারা জ্ঞান লোক কলিমুল্লাহ বাইরে যদি এখন আমি চুপ্পু জায়গায় বসাই, 10 বার চিন্তা করবেন প্লাস মাইনাস ঠিক হবে কি হবে না। বাট চুপ্পু সাহেব এই চিন্তা করবে না, জাস্ট সাইন করে দিবেন, জাস্ট সাইন করে দেবেন। নিজে উনি বিতর্কিত, এই সুযোগটা নিতে পারি আমরা দেশ সংস্কারের জন্য ভালোভাবে। আমি সবসময় বলি যে লোকগুলি আওয়ামী লীগের আছে, যারা আছেন ওই সিল মারা, তাদের দিয়ে কাজ করাইতে হবে, যেন আমরা বলতে পারি তোমার লোকই করছে। আপা বুঝতে পারছেন আমার দর্শনটা? আমি তাদের দিয়ে করাইয়ে নিব যারা ওদের সাথে সুশীল ছিলেন। আর আমি তো বললামই আপা, এই তাজা রক্ত এর সাথে বেইমানি করলে জাতি ছাড় দিবে না। যেই দলই গাদ্দারি করবে বা ভালোবাসবে আওয়ামী লীগের ফ্যাসিজমকে, জাতি তার ন্যায় বিচার দিবে। আমির খসরুর এই ছবি 2000 যদি 14 সালে 15 সালে বা 18 সালেও হয়, তাও কি আমির খসরুর এই 18 সালে কি নত হওয়াটা কি জরুরি ছিল, বা 14 সালে ওনার নত হওয়াটা কি জরুরি ছিল? আমাদের এমন
আমাদের নিজেদের এখনো তো জনগণের ওনারা উপর। বলছেন যে নির্বাচনে জনগণ তাদেরকে প্রত্যাহার করবে। তার মানে নির্বাচনে আসুক। না না আপা, এটা কোনো কথা না। আপনি বোঝার চেষ্টা করেন, জনগণকে যদি সম্মান না করি, শ্রদ্ধার জায়গায় না আনি, তাহলে আপনি কিভাবে জননেতা হন? আপনি জননেতার উপর আস্থা নাই। আস্থা হলে ভারতের উপরে, যে বলবে তাকে বের করে দেওয়া উচিত। আমি জানি খালেদা জিয়া বেশ কঠোর। ওই শেখ হাসিনা গেলে 5 স্টার 4 স্টার লাগাই দেয়, জ্যাকেট খুশি মনে ক্যাপ লাগাই দেয়। এমন কোন সাহস আছে কোন জেনারেল বাংলাদেশ আর্মির খালেদা জিয়ার বলে, ম্যাডাম এটা পরেন, জ্যাকেটটা পরেন বা এই টুপিটা পরেন? কলিমানো ভাই বলতে পারবেন এমন সাহসী জেনারেল বাংলাদেশে জন্ম হয় নাই যে খালেদা জিয়ার বলবে এটা পরেন। খুব স্বল্পভাষী এবং জ্ঞানী, শুনবেন, চিন্তা ভাবনা করে কথা বলবেন। দুই নেত্রীর মধ্যে পার্থক্য হলো এইটা। এখন আমি বলবো, আমাদের তাজা রক্তকে সম্মান করা উচিত। আমরা যে হাসতে পারি, কথা বলতে পারি, কি যে আনন্দ আমি বোঝানো যাবে না আপা। এইখানে যদি সম্মান না করি, আমরা কোনোদিন মুক্তি পাবো না। আমাদের সবাই গাদ্দার বলবে, যে দল করবে সে গাদ্দার হবে। হয়তো 5 বছর ক্ষমতা আসবে, পরে 5 বছর আসতে পারবে না। আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে এবং সকল অপরাধ স্বীকার করতে হবে। তো দণ্ডের ব্যাপার ভিন্ন, সেটা অন্য জিনিস। বা তাকে অপরাধ স্বীকার করতে হবে এবং ওই কি বলে না, নাকে খত দিতে হয়। ভারত থেকে মুক্তি চাইবো, খত দিয়ে বলতে হবে ভারত থেকে মুক্তি আমিও চাইছি, এখন আমারে মাফ করেন। সোজা কথা, নিজে অপরাধ ক্ষমা চাইলে হবে না। ভারত থেকে মুক্তি ভারত থেকে আমি তওবা করতে ভারতে যাব না, এইটাও করতে হবে। এখন আমরা তো ভারতকে ভারতের কাছে চরমভাবে ওনারা ঘৃণা আরো করি। ঋণী। ভারতের কাছে হ্যাঁ তো আপা? এখন আরো ভারতের কাছে তো এখন আরো ঋণী, যেহেতু এখন সবাই আশ্রয় নিয়েছে। এরপর হ্যাঁ, আসলে নেয় না, আমাদের টাকাগুলি নিয়ে গেছে আপা, খরচ করতেছে। ভারত খুব চালাক, ভারত খুব চালাক। আমাদের টাকাগুলি নিয়ে ওখানে খরচ করতেছে। করুক, খরচ, অসুবিধা নেই। জাতি জানলো যে বিপদের সময় নেতা কি কাজে লাগে, জাতি টের পাচ্ছে। আওয়ামী অনেক লীগ ধন্যবাদ। বিএনপি ছাড় দিল, জনগণ ছাড় দিবে না। আওয়ামী লীগ বিএনপি ছাড় দিল, আওয়ামী লীগ না সরি, আমাদের বিএনপি জামাত ছাড় দিল, জনগণ ছাড় দিবে না। আমি ছাত্রদের উপর আমার খুব আস্থা, একইভাবে সেনাবাহিনীর খুব আস্থা, সেনাপ্রধানের খুব আস্থা। যে দূরত্ব, যে আতঙ্ক আছে আমাদের সেনাবাহিনীর উপরে, সে আতঙ্ক থাকবে না, রাস্তা জায়গায় যাবে ইনশাল্লাহ। আমরা সোনার বাংলাদেশ গড়বো, স্বাধীন বাংলাদেশ গড়বো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ।